আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা দেখতে থাকুন। পাউরুটি দিয়ে সুন্দর একটা নাস্তা রেসিপি। যাই হোক, কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে থাকুন। রেসিপিটার জন্য পাউরুটিগুলো আমি সুন্দর করে কেটে নিব। পাউরুটিগুলো কাটা হয়ে গেলে এটা একটা সুন্দর একটা প্লেটে উঠিয়ে নিব। পাউরুটিগুলো কাটা হয়ে গেলে এখানে 1 প্যাকেট লুডুস নিয়ে নিব। লুডুসটা আমি একটা বেলেনের সাহায্যে গুঁড়ো করে নেব। 1 প্যাকেট সেমাই নেব। সেমাইটাও আমি বেলেনের সাহায্যে গুঁড়ো করে নেব। এক পর্যায়ে গুঁড়ো করা হয়ে গেলে এটা একটা ট্রের উপরে ঢেলে দেব। লুডুসের আধা প্যাকেট নিলাম, সেমাইও অর্ধেকটা নিয়েছি। এরপরে এটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটু ভেঙে দেব। তারপর 2টা ডিম নেব, 1 চামচ চিনি নেব, স্বাদ মতো লবণ নেব, 3 টেবিল চামচ ড্যানিশ দুধ দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে গুলিয়ে নেব। ভালো করে গোলানো হয়ে গেলে একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পাউরুটিটা ডিমের মিশ্রণের ভিতরে ডুবিয়ে নিব। তারপরে সেমাই নুডলসের যে এইটা রাখছিলাম ওইটার ভিতরে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটা ফ্রাই প্যানে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে ভালো করে ভেজে নিব। ওইটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পাশে আমি আরেকটা তৈরি করে নিব। এটাও আমার রেডি হয়ে গেছে। এরপর এটা ভাজা হয়ে গেলে এটা এক পিঠ ভাজা হয়ে গেছে, দ্বিতীয় পিঠ উল্টিয়ে দিব। এটা লালচে করে সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে আমরা তেল ঝরিয়ে একটা জালি বা চালনের সাহায্যে বা একটা প্লেটে উঠিয়ে নেব। এটা বিকালে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে খুব ভালো একটা রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এটা ওঠানো হয়ে গেলে আমি দ্বিতীয়বার আবারও এটা দিয়ে দেব। দিয়ে এটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দ্বিতীয়বারের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকেও উঠিয়ে নিব একটা জালির সাহায্যে। এটাকে ওঠানো হয়ে গেলে আমরা একটা প্লেটে সার্ভ করব। চাইলে